আন্দোলনের নামে যে সমস্ত ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল, ক্ষমতা হারিয়ে ফের নতুন করে দল গোছাতে উঠে পড়ে লেগেছে দলটি। রাজধানী ঢাকাতে নেতৃত্ব দেওয়ার জন্য লোক খুঁজছে। এখন দেশের ভেতরে রাজনীতিতে সক্রিয় অবস্থান তৈরির বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে, এমনটি জানাচ্ছেন দলটির নেতারা। মাঝে মধ্যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর ভর করে কোনো রকমে এগুচ্ছে। তবে এর বাইরে বড় কোনো কর্মসূচি নিয়ে রাজনীতির মাঠে সাংগঠনিক অবস্থান নিশ্চিত করতে পারেনি আওয়ামী লীগ। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ ও ফ্যাসিবাদের তকমা এড়িয়ে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সহসায় ফেরত আসা সম্ভব কিনা এ নিয়েও উঠেছে বড় প্রশ্ন। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলায় একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। গণমাধ্যমটির দাবি, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের শীর্ষ শাসনের পতনে শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও দলটির নেতৃত্বের একটা বড় অংশ দেশ ছেড়ে ভারত সহ বিভিন্ন দেশে আশ্রয় নেন। আর দেশের ভেতরে নেতৃত্ব শূন্য হয়ে পড়েন বিপর্যস্ত দলটির তৃণমূলের নেতাকর্মীরা। এদিকে আওয়ামী লীগের অনেকেই বলছেন, সে সময় প্রথমে তাদের কাছে জীবন বাঁচানোই প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তাদের অনেকে দেশের ভেতরেই পালিয়ে বেড়াচ্ছেন, অনেকে গ্রেপ্তার হয়েছেন। এখন দলটির সরকারের পতনের ৮ মাস পার হলেও দেশে থাকা তাদের কোনো নেতা হাল ধরতে বা ঘুরে দাঁড়াতে পারেননি। ভারত এবং পশ্চিমের বিভিন্ন দেশে অবস্থান করছেন আওয়ামী লীগের এমন কয়েকজন নেতা আন্তর্জাতিক এই গণমাধ্যমে বলেছেন, তাদের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ তারা এখন মনে করছেন দেশের ভেতরে দলের মুখপাত্র বা নেতা প্রয়োজন, যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ্যে এসে বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করবেন। এদিকে যুক্তরাষ্ট্রসহ ইউরোপে রয়েছেন এমন একাধিক নেতার বক্তব্য, তাদের দল ঢাকায় মুখপাত্র বা কোনো পদ দিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নেতার নাম ঘোষণা করতে চাইছে না। কারণ কারো নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেই তাকে মামলা, গ্রেপ্তারের মুখে পড়তে হতে পারে। এটি তাদের বিবেচনায় নিতে হবে। আওয়ামী লীগের নেতারা অভিযোগ করছেন, ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার বাড়ানো হয়েছে। সেজন্য পরিস্থিতি বিবেচনা নিয়ে তাদের দলের সভাপতি শেখ হাসিনাও সম্প্রতি বলেছেন, দেশের ভেতরে যারা সাহস নিয়ে এগিয়ে এসে দলকে সংগঠিত করার কাজে নেতৃত্ব দেবেন তারাই নেতা। তবে কেউই এখনও সেই সাহস দেখাননি। এদিকে বিশ্লেষকরা বলছেন, তবে দিন শেষে দেশের রাজনীতিতে সক্রিয় অবস্থানে ফিরতে আওয়ামী লীগ তাদের নেতৃত্ব তৈরির যে চেষ্টা করছে, সেখানে তাদের নেতা শেখ হাসিনার বিকল্প অন্য কাউকে চিন্তা করছে না, এটি নিঃসন্দেহে বলা যেতে পারে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।